আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ৫ মিশালি রান্না। আজকে আমি রান্না করব বেগুন আলু দিয়ে ছোট ইলিশ মাছের রেসিপি। এই রেসিপির জন্য প্রথমে বেগুনগুলো কেটে নিয়েছি। এরপর আলুগুলো ছিলে ৪ থেকে ৫ ফালি টুকরো করে কেটে নিব। আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে পাতল করেও কেটে নিতে পারেন। এই তো আমার বেগুন আলু কেটে নেওয়া শেষ। এখন সবগুলো ভালো করে ধুয়ে নিব। আমি এখানে ৪টা ছোট ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে নিলাম। ১/২ চা চামচ পরিমাণ লবণ দিয়ে সবগুলো মাছ মাখিয়ে নিব। মশলাগুলো দিয়ে ভালো করে মাছ মাখা হয়ে গেলে ইটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো গরম করে নিব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে আরেক পাশ ভেজে নিব ভালো করে। ২ পাশই ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলো কড়াই থেকে উঠিয়ে নিব। উঠানো শেষে ওই তেলের মধ্যেই বেগুন আর আলুগুলো দিয়ে হালকা করে ভেজে নিব। ১/২ চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে হালকা করে ভেজে নিব। এতে সবজিগুলো কাঁচা গন্ধ চলে যায় আর খেতে অনেক মজার হয়। হালকা করে ভাজা হয়ে গেলে সবগুলো সবজি আমি উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা লাল ভাব করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ১/২ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, ১ চামচ পরিমাণ লবণ, ১ চামচ পরিমাণ শুকনা গুঁড়া মরিচ, ২ ফালি তেজপাতা দিয়ে দিলাম, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ। মশলাগুলো কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে নিলাম। মশলাগুলো পানির সঙ্গে ভালো করে মিশিয়ে ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাগুলো কষিয়ে নিব। কিছুক্ষণ পর মশলা কষানো শেষ আমার। কষানো মশলার মধ্যে বেগুন আলুগুলো দিয়ে দিলাম। মশলার সঙ্গে বেগুন আলুগুলো কিছুক্ষণ মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সবজিগুলো কষিয়ে নিব। পানির সঙ্গে মশলাগুলো কিছুক্ষণ মিশিয়ে ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে রান্না করে নিব। ১০ মিনিট পর সবজিগুলো কষানো শেষ আমার। কষানো সবজির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম ঝোলের জন্য। ভেজে রাখা মাছগুলো সবগুলো দিয়ে দিলাম। ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে আবার কিছুক্ষণ রান্না করে নিব। রান্না শেষের আগ দিয়ে কিছুটা ধনিয়া পাতা উপর দিয়ে দিলাম। এতে কিন্তু মাছের ঝোলের ফ্লেভারটা আরো সুন্দর আসে আর খেতে অনেক মজার হয়। এখন আমি সার্ভিং ডিশে উঠিয়ে নিব। আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।